আজকে তোমাদের ভূগোল পরীক্ষা হয়ে গেল। আর কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে 2025 সালে যারা মাদ্রাসা বোর্ডের, স্পেশালি যারা মাদ্রাসা বোর্ডের, আমি এই পিডিএফটি তাদের জন্য বানিয়েছি। আজকে তোমাদের ইতিহাসের সাজেশন দেব, ঠিক আছে? ইতিহাসের শর্ট প্রশ্ন, এবং শর্ট বলতে 2 নাম্বারের, এবং বড় প্রশ্ন, ঠিক আছে? বড় প্রশ্ন 4 এবং 8, এই প্রশ্নগুলি দিতে চলেছি। আর ইতিমধ্যে আরেকটা কথা বলে রাখি, হয়তো তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল থেকে হোক বা আমার যে কোনো ইনফরমার থেকে হোক, তোমরা পিডিএফটি নিয়েছিলে ভূগোলের জন্য, তারা আশা করি অনেকটাই কমন পেয়েছো। তারা অবশ্যই প্রমাণটা দেখে নিয়েছো, কারণ আগের ভিডিওতে আমি দেখো মাদ্রাসা বোর্ডের ভূগোল প্রশ্নর উত্তরগুলো করিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে কোন জায়গা থেকে কমন এসেছিলো বড় প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, সেগুলো তোমাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো প্রমাণটা। আর আজকে আমি ইতিহাসের সাজেশন দেখাবো, দুটো ভিডিও আনবো আজকে, একটা হচ্ছে 4 নম্বরের, একটা হচ্ছে 8 নম্বরের, ঠিক আছে? তো ভিডিওটি দেখতে থাকো সাজেশনের ইতিহাসের। আর যারা পিডিএফটি নেবে অবশ্যই তার জন্য তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? সেই পেমেন্টটা কোথায় থেকে কিভাবে করতে হবে তোমরা একটু দেখে নাও। ওয়েট, চলো এখানে দেখো যে এখানে তোমাদের যে দামটা আছে, এই দামটা তোমরা এ নিয়ে ভাববে না, কারণ এই দামটা আমি রাখিনি, ঠিক আছে? এই দামটা আগের জন্য, এই দামটা ক্রস করে দাও। আর এই যে স্ক্যানার দেখতে পাচ্ছ তোমরা, এই স্ক্যানারে দেবে অথবা এই নাম্বারে দেবে 9563704349, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। ক টাকা পেমেন্ট করবে? মাত্র 25 টাকা পেমেন্ট করবে ইতিহাস পিডিএফটির জন্য, ঠিক আছে? এখানে সমস্ত প্রশ্ন থাকবে, মাত্র 25 টাকা পেমেন্ট করবে। আবারও বলছি, তোমরা হয় স্ক্যানারে করবে, না হলে এই ফোন নাম্বারে করবে, ঠিক আছে? আর কিভাবে করবে তোমরা? স্ক্রিনশটটি অবশ্যই আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তাহলে আমি তোমাদেরকে নোটস দিতে পারবো। তাছাড়া হোয়াটসঅ্যাপে এই যে ভিডিও আছে, এই ভিডিওর কমেন্টে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, লিঙ্ক থাকবে, সেখানে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা অবশ্যই কী পেয়ে যাবে, দিয়ে আমাকে এসএমএস করবে, ঠিক আছে? চলো আমরা আজকে সাজেশনের দিকে যাই। চলো আজকে 4 নাম্বারের যে প্রথম সাজেশনটা নিয়ে এসেছি, 4 নাম্বারের এগুলো সমস্ত, সেটা হচ্ছে তোমার কাশ্মীর সমস্যা সম্পর্কে যা জানা লেখো। ভীষণ ইম্পর্ট্যান্ট মাদ্রাসা বোর্ডের জন্য এবার, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে এখানে প্রশ্নগুলো দেখাচ্ছি, উত্তরগুলো তোমরা যারা কিনবে না স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? আর যারা হয়তো পিডিএফটি কিনে কিছু করতে চাইছো তারা অবশ্যই কিনতে পারো, মাত্র 25 টাকা দাম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো যে লালন ফকির সম্পর্ক কি জানো, ঠিক আছে? লালন ফকির সম্পর্কে যা জানো লেখো, এটা দিয়েছি। তারপরে দেখো আরেকটা কথা বলি, যে এই প্রশ্নগুলি তোমাদের সমস্তটাই কোথা থেকে নেওয়া বলো তো? টেস্ট পেপার থেকে সাজেশন করেছি আমি, ঠিক আছে? টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের সমাধান এখানে তোমরা পেয়ে যাবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বর্ণনা দাও, ঠিক আছে? এগুলো 4 নাম্বারের, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো যে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? একটা কথা বলি, যেখানে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল বোর্ডে চলে এসেছিলো, ঠিক আছে? সেই হিসাবে তোমাদের এটা না আসার সম্ভাবনা বেশি, তবুও একবার দেখে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো যে নীল বিদ্রোহের ফলাফল গুরুত্ব, ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য তোমাদের, ঠিক আছে? তারপর দেখো বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী প্রশ্ন দেখো যে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান, ঠিক আছে? জগদীশচন্দ্র বসুর অবদান ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, ঠিক আছে? পরবর্তী দেখো মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়, ঠিক আছে? এগুলো তোমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আমি 2 নম্বরের প্রশ্নও করে রেখেছি, ঠিক আছে? কিভাবে করে রেখেছি চলো 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রশ্নগুলি, ঠিক আছে? তোমাদের সমস্ত টেস্ট পেপারের 2 নম্বরের প্রশ্ন আমি এখানে উত্তর সহ করে রেখেছি। তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে মাত্র 25 টাকায়। তোমরা ইতিহাসের 2 নম্বরের পাবে, 4 নম্বরের পাবে, এমনকি তোমরা কি পেয়ে যাবে, ইসলামের ইতিহাসের উপর থেকে যে নোটসগুলো আছে সেগুলোও পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা এগুলো দেখো, আমি পেজ নাম্বার সহ তুলেছি তোমাদের, ঠিক আছে? তোমরা এগুলো নিয়ে পড়তে পারো। 2 নম্বরের সমস্তটাই 2 নম্বরে, আর বেশি দেখাচ্ছি না। চলো আমরা বড় প্রশ্নে ফিরে যাই। দেখো পরবর্তী প্রশ্ন দেখো যে এটা তো হয়ে গেছে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ভীষণ ইম্পর্টেন্ট একটা নোট তোমাদের এবারের জন্য, ঠিক আছে? মাদ্রাসা বোর্ডের খুবই ইম্পর্টেন্ট, এবং টিকা লিখতেও দিতে পারে, যেটা ওর প্রথম জীবন থেকে শুরু করে, অধ্যাপনা থেকে শুরু করে, নব্যমঙ্গল যেটা করেছিল সেটা দেবে, ঠিক আছে? এইভাবে হিন্দু কলেজ থেকে বিতাড়িত করা হয়েছিল, এটাও দিয়ে দেবে।
পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো যে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে টিকা লেখো। এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে এবারে তোমাদের জন্য। তারপরে প্রশ্ন দেখো যে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কী অবদান ছিল, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে দেখো যে ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরা পাতা, যেটা সরলা দেবীর লেখা, ঠিক আছে, এটা হচ্ছে আত্মজীবনী, তোমরা এটা দেখে রাখতে পারো। পরবর্তীতে দেখো গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে জাতীয়তাবাদ বিকাশ ঘটাতে চেয়েছিল, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো যে কি রয়েছে 14 নম্বর আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয়। পরবর্তী 15তে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কটা কী। এবারে তোমাদের জন্য এই প্রশ্নটি চলে এসছে, ঠিক আছে। পরবর্তী দেখো আরও 4 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এইখানে ছাত্র এই তয়রা ফেলা, এর আগের দিনেও তোমাদের বলেছিলাম যে তয়রা ফেলা একটু কম্পিউটারে একটু সমস্যা রয়েছে, ওই জন্য তয়রা ফেলাটা এখানে লেখা হয়নি, ঠিক আছে, ওটা তোমরা একটু ঠিক করে নিও। তাহলে এইভাবে আমি অনেক প্রশ্ন তোমাদের দেখো দিয়েছি। সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল দিয়েছি, ঠিক আছে, এখানে 8 নম্বরেরই রয়েছে। তোমাদের কোল বিদ্রোহ সম্পর্কে টিকা দিয়েছি এবং আরও সামরিক ইতিহাস চর্চার বিকাশে। তাহলে এই পিডিএফটি পেতে চাইলে তোমরা কি করবে, আরেকবার দেখে নাও। পিডিএফটি পেতে চাইলে এখানে দেখো যে স্ক্রিন রয়েছে, ঠিক আছে, স্ক্যানারটি রয়েছে, স্ক্যানারে অথবা তোমরা কি করবে এই ফোন নম্বরে তোমরা যে কোনো জায়গায় টাকাটা পেমেন্ট করবে, ঠিক আছে, মাত্র 25 টাকা পেমেন্ট করবে। এইখানে তোমাদের ইতিহাসের সব পেয়ে যাবে, ইসলামের ইতিহাস থেকে শুরু করে ইতিহাস এবং 2 নম্বরের 4 নম্বরের এবং 8 নম্বরের সমস্তটাই পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আর কি করবে, কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবে, সেখান থেকেও অনেক কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা আবার সাজেশনে ফিরে যাই। তার পরবর্তী প্রশ্ন দেখো যে মহারানীর ঘোষণাপত্র বলতে কী বোঝো। মহারানীর ঘোষণাপত্র এবারের জন্য একদম ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে প্রশ্নটি, ঠিক আছে। তারপরে দেখো যে ভারতসভা বা ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই প্রশ্নটি দেখে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে স্বামী বিবেকানন্দ বা নব্য বেদান্ত সম্পর্ক কী যেন লেখো। আর আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে শুধুমাত্র বড় প্রশ্ন, এগুলো তো শুধুমাত্র তোমাদের 4 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। চলো পরবর্তীতে দেখি। তোমরা যারা কিনতে পারবে না তারা কি করবে, স্ক্রিনশট মেরে নেবে এবং যারা পিডিএফটি চাইছো অবশ্যই 25 টাকা দিয়ে পিডিএফটি কালেক্ট করবে, ঠিক আছে। কিভাবে করবে সেটা তো বলেই দিলাম। দেখো বুড়িবালামের যুদ্ধ এখানে ভীষণ ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য। বা প্রশ্নটি আরেকটিভাবে হতে পারে যে বাঘা যতীন কেন স্মরণীয়, ঠিক আছে। এইভাবে তোমরা দুইভাবে প্রশ্নটি আসতে পারে, এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো যে কার্লাইল সার্কুলার টিকা তোমাদের টেস্ট পেপারে কয়েকবার দিয়েছে, রিপিট করেছে, ঠিক আছে, ওই জন্য আমি তুলেছি। এবার এই প্রশ্নটি কার্লাইল সার্কুলার আরেকভাবেও দিতে পারে যে বঙ্গভঙ্গ বিরোধীর সময় যে ছাত্র আন্দোলনটা হয়েছিল সেখানে ছাত্র আন্দোলনদের সাথে কার্লাইল সার্কুলার অবশ্যই একটু ছিল, মানে কানেক্ট ছিল। কেন, সেই সময় কি করেছিল, মানে ইংরেজ সরকার, যে তোমার লর্ড কার্জন ছিল সেই সময় 1905 সালে লর্ড কার্জন এই কার্লাইল সার্কুলার জারি করেছিল, ঠিক আছে। পরবর্তী দেখো যে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কয়েকবার তুলেছে তোমাদের, ঠিক আছে। আর চলো এখনও আরও 2-4টে প্রশ্ন আছে, আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে অবশ্যই পিডিএফটি তোমরা কালেক্ট করো। আর আমি পরবর্তীতে আরেকটা 8 নম্বরের ভিডিও নিয়ে আসছি বড় প্রশ্নে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসছি, একটু পরেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, ঠিক আছে। চলো।